আমি সুস্মিতা, মায়ের ছেলে, আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো রঙিন দুধ পুলির রেসিপি। কোনো কেমিক্যাল রং ছাড়াই এত সুন্দর বেশ কালারিং দুধ পুলি খেতেও কি যেমন টেস্টি আর করতেও কিন্তু ততটাই সহজ, আর দেখতে তো অসাধারণ লাগে, আর যে তৈরি করবে তার কিন্তু অসাধারণ লাগবে এরকম রঙিন দুধ পুলি বানাতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন আমি কিভাবে রঙিন দুধ পুলিটা বানাই, তাহলেই কিন্তু বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। দেখুন এখানে আমি গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম, আর 1.5 কাপ মতো এখানে আমি জল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি হাফ চামচ মতো লবণ। ভালো করে আমি জলটাকে দেখুন গরম করে নিচ্ছি, বেশ ফুটবো অবস্থায়। সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দেব সিদ্ধ চালের গুঁড়ি। এটা সিদ্ধ চালের গুঁড়িতেই করবেন। দেখুন আমি এখানে 1.5 কাপ জল নিয়েছি, 1.5 কাপ এখানে সিদ্ধ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। ভালো করে আমি গুঁড়িটাকে একটু জলের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম, গ্যাসটাকে অফ করে দিয়ে। আর যে কালারটা করবো সেই কালারটা এবার তৈরি করে নেব। দেখুন কালারটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি গাজর, বিট আর পালং শাক। ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দেখুন এখানে কুচি কুচি পালং শাকের যে পাতাগুলো, সেই পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর যে মোটা ডান্ডিগুলো আছে সেই ডান্ডিগুলো কিন্তু ফেলে দিতে হবে, শুধু পাতাটা নিতে হবে, কেননা ডান্ডিটা দেখবেন একটু ছিবড়ে ভাব থাকে আর ভালোভাবে পেস্ট হয় না। এই ডান্ডিগুলো নিলে কি হবে, মুখে তখন পিঠের সময় খেতে গেলে লাগবে, তার জন্য শুধু পাতাটা নেওয়ার চেষ্টা করবেন। এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম, তার মধ্যে একে একে দিয়ে দিলাম বিটটাকে আমি সামান্য একটু জল দিয়ে 2 চামচ মতো জল দিয়ে একটু বেশ সুন্দর পেস্ট তৈরি করে নেবো। এখানে মসৃণ একটা পেস্ট তৈরি করে নিতে হবে, আর সামান্য একটু জল দিতে হবে। জল দিয়ে ভালো করে এখানে পেস্টটা তৈরি করে নিতে হবে। দেখুন সামান্য আমি জল দিয়ে দিলাম, এবার সুন্দরভাবে আমি পেস্টটা তৈরি করে নেবো, তাহলেই হয়ে যাবে আমার রানী কালারের একটা কালার। দেখুন মিক্সির জারটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, যাতে এর রং ওর গায়ে না লেগে অন্য রং তৈরি যাতে না হয়ে যায়, তার জন্য। আবারও আমি বিটটাকে দিয়ে দিলাম, আর 2 চামচ মতো জল দিয়ে দিলাম। এটাকেও ভালো করে আমি পেস্ট করে নিলাম। দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। এবার আমি আবারও মিক্সির জারটাকে ধুয়ে নিয়ে এবার যে পালং শাকের পাতাগুলো ছিল সেগুলোকে আমি কেটে আবারও আমি পেস্ট করে নেব। সুন্দরভাবে একটা মসৃণ পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা কোনো ছাঁকনিতে ছেঁকেও নিতে পারেন, তো আমি ছেঁকে নিইনি, ভালো করে পেস্ট করেছিলাম বলে সুন্দরভাবে দেখুন পেস্ট করা হয়ে গেল। আর এদিকে যে কড়াইয়ের গুঁড়িটা তৈরি করেছিলাম সেখানেও দেখুন গুঁড়িটা ভালোই গরম আছে, তা আপনারা অবশ্যই এখানে গরম অবস্থাতেই কালারটা মেশানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু পুলিগুলো যে চুষি পিঠাটা বানাবেন সেটা কিন্তু সুন্দরভাবে বানানো যাবে। শক্ত ডো তৈরি করতে হবে, নরম ডো তৈরি করলে হবে না। দেখুন এখানে আমি 3টে ভাগ করে নিচ্ছি, 3টে ভাগে আমি 3টে কালার এখানে মেশাবো, আর একটা ভাগে আমি কালার মেশাবো না, সেটা শুধু সাদা কালার হবে। তার জন্য এখানে আমি 3টে ভাগ করে নিলাম, আর একটা ভাগ আমি কড়াইয়ের মধ্যে রেখে দিলাম ঢাকা চাপা দিয়ে। তা ভালো করে এখানে ভাগ করে নিলাম 3টে। এবার একে একে 1 চামচ মতো কালার দিয়ে দিলাম, এখানে দিলাম বিট কালার। তা বিট কালারটা দেখুন বিটটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর, কেমিক্যাল রং ছাড়াই যে এত সুন্দর একটা কালার আসে আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। আর এই পিঠেটায় কিন্তু কোনো গাজর কি বিট বা পালং শাকের কোনো গন্ধ আপনারা পাবেন না, বুঝতেই পারবেন না যে এটা এই সবজির কালার দিয়ে আপনারা যে কালারটা করেছেন। যেমন দুধ পুলি খেতে লাগে সেম তেমনই খেতে লাগবে। দেখুন 3টে কালার এখানে আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি সামান্য একটু করে ঘি দিয়ে দেব, যাতে সুন্দর মসৃণ একটা ডো তৈরি করা যায়, হাতে যাতে না লেগে যায়, আর একটা সুন্দর বেশ ফ্লেভারটাও আসবে। দেখুন সুন্দরভাবে ঘিগুলো আমি দিয়ে দিলাম। আবারও ভালো করে আমি ঘিটাকে ডোয়ের সঙ্গে মিশিয়ে নেব। আর ডোটা দেখুন আমার কীরকম নরম হয়েছে। এরকম নরম বেশ শক্ত ডো তৈরি করে নিতে হবে, নরম ডো আপনারা তৈরি করবেন না। দেখুন একটা সাদা কালার, একটা রানী কালার, একটা সবুজ কালার, একটা বেশ গাজরের যে কমলা কালার সেইটা। তা কমলা কালারটা গাজরটা আমার ঠিক কালারিং ছিল না বলে একটু কালারটা ফ্যাকাশে হয়েছে। দেখুন এখানে আমি একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম। চালের গুঁড়িটা দিয়ে আমি ঠিক মতো বেলতে পারছিলাম না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তা চালের গুঁড়িটা আপনি যদি ভালো করে বেলতে পারেন তা চালের গুঁড়ি দিতে পারেন, না হলে এমনি হাতে করে সুন্দরভাবে এইভাবে বেলা যাচ্ছিল।
তাই এইভাবে আমি ছোট ছোট করে চুষি পিঠে এখানে বানিয়ে নেব। দেখুন কত সুন্দর, খুব সহজেই কিন্তু এইভাবে চুষি পিঠা বানানো যায়। কালারিং বেশ চুষি পিঠা দেখতেও যেমন লাগে আর খেতেও কিন্তু সুন্দর লাগে। আর এখানে ছোট বড় সবাই কিন্তু এই কালারিং পিঠেটাকে দেখে খুবই আকর্ষণীয় করবে। আর যারা দুধ পিঠে খেতে ভালোবাসে না তারাও কিন্তু এরকম কালারিং দুধ পিঠে হলে খুব সহজেই তারাও খেয়ে নেবে। দেখুন কত সুন্দর 4টে কালার হয়ে গেছে। এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম। আর এখানে আমি 500 মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। ভালো করে আমি দুধটাকে গরম করে ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো একটা 10 টাকা দামের পাউডার দুধ। তা পাউডার দুধটাকে মেশানোর জন্য আমি 2 হাতা মতো এখানে গরম দুধ তুলে নিলাম। গরম দুধটা তুলে নিয়ে এখানে পাউডার দুধটা আমি দিয়ে দেবো। তাতে গরম দুধটার সঙ্গে মিশালে কিন্তু খুব সহজেই দুধটা মিশে যাবে আর বেশ গ্রেভিটাও বেশ গাঢ় হবে। দুধটা অনেকটাই বেশ গাঢ় হবে, খেতেও কিন্তু সুন্দর লাগবে। এইভাবে একটা পাউডার দুধ আমি দিয়ে দিলাম, ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এখানে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন কত সুন্দর দুধটা আমি মিশিয়ে দিলাম। এখানে 2টো এলাচ ভালো করে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এই এলাচটা দিলে কিন্তু দুধ পিঠের যে একটা সুন্দর একটা ফ্লেভারটাই আলাদা হয়ে যায়। অবশ্যই কিন্তু এরকম ফাটিয়ে 2টো এলাচ দিয়ে দেবেন। দেখুন এবার আমি এখানে হাফ কাপ মতো আমি চিনি ব্যবহার করেছি। হাফ কাপ মতো চিনিটা ব্যবহার করলাম, পরে আমি আবারও খেজুর গুড় এখানে ব্যবহার করব। ভালো করে দুধটাকে এখানে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। তারপরে আমি যে চুষি পিঠাটা বানিয়ে রেখেছিলাম সেই চুষি পিঠাগুলো একে একে দিয়ে দেবো। তার আগে দুধটাকে যত ভালো করে ফুটিয়ে নেবেন তত সুন্দর কিন্তু পিঠেগুলো ভাঙবেও না আর খুব সহজেই কিন্তু পিঠেগুলো দুধের সঙ্গে বেশ শক্ত হয়ে যাবে। দেখুন দুধটা বেশ ফুটে এসেছে আর ঘনও হয়ে এসেছে। এবার আমি একে একে যে চুষি পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব। আর দেখবেন কত সুন্দর কালার লাগে। দেখে মনে হচ্ছে না যে চুষি পিঠাগুলো যেমন দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও সুন্দর হয়েছিল। আপনারা একবার এরকম না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এরকম সবজি দিয়েও এত সুন্দর পিঠে খাওয়া যায় কালারিং। দেখুন এবার আমি এখন নাড়বেন না, এখন নাড়তে গেলে কিন্তু দুধের সঙ্গে পুরো ঘেটে যাবে আর পুরো পুলিগুলো ভেঙে ভেঙে যাবে। তা সুন্দরভাবে ফোটার অপেক্ষায় আপনারা কিছুক্ষণ থাকবেন, 5 মিনিট এইভাবে রেখে দিলেই সুন্দরভাবে দেখবেন পিঠেগুলো গরম দুধের সঙ্গে পুরো শক্ত হয়ে যাবে আর ভাঙবেও না। আর পিঠেগুলো দেখবেন একে একে ওপর দিকে ভেসে উঠেছে সুন্দরভাবে। দেখুন একভাবেই আছে, আমি নাড়ছি না, কিন্তু দেখতে এত সুন্দর লাগছিল আমার শুধু মনে হচ্ছিল যে নেড়ে নেড়ে দেখি পিঠেগুলোকে। আর খুব সহজেই কিন্তু বানানো যায়। এখানে আপনারা নারকেল যে কোড়া নারকেলও ব্যবহার করতে পারেন, তা আমি নারকেল কোড়া এখানে ব্যবহার করিনি, তাতেই কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এবার হালকা হাতে আমি দেখুন নাড়াচাড়া করে দেবো। খুব হালকা হাতে এখানে নাড়তে হবে 5 মিনিট পর। আপনারা সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে চুষি পিঠাগুলো। সুন্দরভাবে দেখুন এদিকে সবুজের যে কালারটা সেই দিকটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে, আর সবুজ যে কালারটা সেটা কিন্তু চুষি পিঠাগুলো বেশ ওপর দিকে ভেসে উঠেছে। আর সুন্দরভাবে দেখুন কত সুন্দর কালারিং লাগছে। আর একটু কিন্তু কালারগুলো দুধের সঙ্গে মিশে যায়নি। এক একটা কালার যার যার যে কালার সেই কালারই কিন্তু আছে, দুধের সঙ্গে একটু মিশেও যাবে না। আপনারা ভালো করে পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর, কত সহজেই এই কালারিং পিঠেটা বানানো যায়। দেখুন এবার আমি 1 হাতা মতো খেজুর গুড় দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিলাম। আর এই চুষি পিঠাটা যত কম নাড়বেন ততই কিন্তু চুষি পিঠাটা বেশ গোটা গোটা চুষি পিঠা হয়ে থাকবে, আর যত নাড়বেন তত কিন্তু ভেঙে যাবে। আমি দেখুন কালারিং বলে এতটাই যে নেড়েছি যে চুষি পিঠাগুলো বেশ কিছু কিছু দেখবেন পিঠে বেশ ছোট ছোট হয়ে গেছে। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে, আর কালারগুলো একটু বার হয়ে যায়নি, যেমন যার কালার সেই কালারই রয়ে গেছে। আরও আমি 5 মিনিট মতো এইভাবে ফুটিয়ে নেব। আর দুধটাও দেখুন অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আর
স্বাদ মতো সামান্য 1 চিমটে মতো এখানে লবণ দিয়ে দেবেন। যেহেতু মিষ্টি, আর মিষ্টিতে একটু 1 চিমটে মতো লবণ দিয়ে দিলে তাতে কিন্তু মিষ্টির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কত সুন্দর কালারিংগুলো লাগছে। এবার আমার যে চুষি পিঠা, কালারের চুষি পিঠা, সেটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দেব, আর কিছুক্ষণ এইভাবেই ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে, আরও সুন্দর খেতে লাগবে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। তো এবার আমি একটা থালার মধ্যে তুলে রেখে দেখাবো আপনাদের কত সুন্দর পিঠেটা হয়েছে। দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর পিঠেটা বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে, আর এখনো কালারটা যেমনকার তেমনই রয়ে গেছে। তা আজকের এই কালারিং চুষি পিঠা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ এনে দেবে নতুন কিছু রান্না আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তা আজকের রেসিপি কত লোভনীয়, এইভাবেই আপনারা একবার বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।